আসসালামু আলাইকুম। ৭,৫০০ টাকা বাজেটের কোন স্মার্ট ওয়াচে রোটেটিং বেজেল আছে এটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। নয়েস হেলো 2 চমৎকার এই স্মার্ট ওয়াচটি এই বাজেটের মধ্যে রোটেটিং বেজেল সহ আরো দারুণ দারুণ ফিচার আপনাদেরকে অফার করছে। সো ইনফোগ্রাফিক বিডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব নয়েস হেলো 2 এর সম্পূর্ণ রিভিউ এবং জানবো যে এটি এই বাজেটের মধ্যে কেনা ঠিক হবে কিনা। কারণ প্রতিটি স্মার্ট ওয়াচের মধ্যে আমরা মোটামুটি সবগুলো ফিচার পেয়ে থাকি, বাট সেগুলো কি আসলেই কোনো কাজের কিনা তা তো দেখতে হবে। সো চলুন ভিডিও শুরু করে যাক। চলে আসে ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি থেকে। ডিজাইনের দিকে তাকালেই দেখতে পাবেন রাউন্ড শেপের এই স্মার্ট ওয়াচটি কিন্তু আসলে অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড, এবং এর ডান দিকের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটি রোটেটিং হুইল আছে এবং এর পাশে একটি মাইক্রোফোন বিদ্যমান রয়েছে আর এর নিচে একটি বাটন আছে। আর জাস্ট উল্টো দিকে তাকালে আমরা দেখতে পারবো এর স্পিকার গ্রিল রয়েছে, আর জাস্ট এর অপর পাশে অর্থাৎ ব্যাক সাইডে আমরা দেখতে পারবো এর প্রয়োজনীয় কিছু সেন্সরস আছে এবং এটাকে চার্জ দেওয়ার জন্য যে ম্যাগনেটিক পিনটা সেটা এখানে বিদ্যমান রয়েছে। এখন তাকাই এই স্মার্ট ওয়াচটির মূল আকর্ষণ এর রোটেটিং বেজেল। এটি কিন্তু আসলে একটি অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড এবং এটা বেশ শক্তপোক্ত। এটাকে যখন আপনি ঘোরাবেন তখন একটা ক্লিক ক্লিক সাউন্ড আসবে, যেটা যখন আমার এখানে দেখতে পারেন। তো এই টাইপের যে সাউন্ড আছে সেটা বেশ স্যাটিসফাইং। এবং একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন আমি রোটেটিং বেজেল ঘুরাবো তখন অটোমেটিক রোটেটিং হুইলটাও ঘুরতে থাকে, এবং যদি আমি রোটেটিং হুইলটা ঘুরাই তাহলে রোটেটিং বেজেলটাও ঘুরতে থাকে। সুতরাং এর ভিতরে এমন একটা মেকানিজম করা আছে যে কোনো একটা ঘুরালেই অপরটা অটোমেটিক ঘুরবে। স্ট্র্যাপের দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পারবো আমার এই ইউনিটটার সাথে কিন্তু আসলে একটি আর্টিফিশিয়াল লেদার স্ট্র্যাপ প্রোভাইড করা হয়েছে। এছাড়াও এর সিলিকন স্ট্র্যাপেরও ভার্সন আছে, আপনারা চাইলে সেটাও অর্ডার করতে পারবেন। আমার যে ডায়ালটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে একটা সিলভার কালার ডায়াল। এছাড়াও এর বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে। সেটা যদি পারচেস করতে হয় অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডির সাথে যোগাযোগ করুন। ইয়েস, আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজায় রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। আর ইয়েস, এই প্রোডাক্টের আপডেটেড প্রাইস এবং পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলে আসে এর কিছু ফিচার্স নিয়ে। প্রথমে যদি ডিসপ্লের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে 1.48 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটা কালার যথেষ্ট পরিমাণে ভাইব্রেন্ট এবং এটা একটা শার্প ডিসপ্লে। যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এর মধ্যে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা আছে। আপনার মোটামুটি দুইটা ক্যাটাগরির অলওয়েজ অন ডিসপ্লে পাবেন, একটা ডিজিটাল এবং একটা অ্যানালগ। এবং এই অলওয়েজ অন ডিসপ্লে ব্রাইটনেসটা মোটামুটি ওয়েল এনাফ ছিল। ডেলাইট ভিজিবিলিটি কোনো ধরনের প্যারা আমি খাই নেই, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সুতরাং কোনো ধরনের সমস্যা আমি লক্ষ্য করি নাই। যে ডার্ক সাইডগুলো ছিল সেগুলো একদম মোটামুটি প্রপারলি ডার্ক ছিল এবং কালারগুলো প্রপারলি পপ আউট করছিল। এই স্মার্ট ওয়াচটা কিন্তু আসলে নয়েসের অফিসিয়াল অ্যাপ নয়েস ফিটের মাধ্যমে আপনি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এছাড়াও এর মধ্যে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি তো রয়েছেই। তাছাড়াও এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু বেশ কিছু চমৎকার ফিচার আছে। আমি এই যে বেসিক ফিচার্সগুলো আছে সেগুলো মোটামুটি বাদ দিয়ে যাচ্ছি। সেগুলো মোটামুটি 8-10টা প্রত্যেকটা স্মার্ট ওয়াচ আপনি সেম ক্যাটাগরি ফিচার পেয়ে যাবেন। বাট আমার কাছে আনকমন যে ফিচার্সগুলো লেগেছে সেটা হলো এর মধ্যে যে ট্রানজিশন অ্যানিমেশন আছে সেগুলো চেঞ্জ করা যায়। অর্থাৎ আমি এখন পর্যন্ত আমার হাতে আসা প্রথম স্মার্ট ওয়াচ এমনটা পেলাম বাজেট রেঞ্জের, যেটার মধ্যে ট্রানজিশন অ্যানিমেশন চেঞ্জ করা যায়। এটার মধ্যে 5টা ট্রানজিশন অ্যানিমেশন আছে। অর্থাৎ আপনার স্মার্ট ওয়াচটাকে আপনার পছন্দ অনুযায়ী ট্রানজিশন অ্যানিমেশন আপনি রাখতে পারবেন, যেটা বেশ চমৎকার লেগেছে আমার কাছে। এবং এই বাজেটের মধ্যে কোনো স্মার্ট ওয়াচের মধ্যে এখন পর্যন্ত আমি দেখিনি। ট্রানজিশন অ্যানিমেশন 5টা দিলেও এর মধ্যে কিন্তু আসলে মেনু স্টাইল বা থিম মাত্র 2টা প্রোভাইড করেছে। সুতরাং মেনু স্টাইল লেভেল যারা আছেন তাদের জন্য হতাশা। এই স্মার্ট ওয়াচের আরেকটা চমৎকার ফিচার হলো এটার যে টাইমটা আছে সেটা আপনি চাইলে এই স্মার্ট ওয়াচ থেকেই সেট করতে পারবেন। নর্মালি আমরা যে স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করে থাকি বা রিসেন্টলি যে কয়টা স্মার্ট ওয়াচ আমরা দেখছি, যে প্রতিটি স্মার্ট ওয়াচ অর্থাৎ কম দামি থেকে বেশি দামি প্রতিটি স্মার্ট ওয়াচে কিন্তু মোটামুটি আপনি যখন স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন তখনই সেটা টাইমটা সিঙ্ক করে এখানে শো করে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইলের সাথে কানেক্ট না করছেন আপনি কিন্তু এটা টাইমটা সেটই করতে পারবেন না। বাট এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে একদমই আলাদা। এটা আপনি চাইলে এই স্মার্ট ওয়াচ থেকে ম্যানুয়ালি আপনি টাইম সেট করতে পারবেন। এটার মধ্যে 12 আওয়ার্স 24 আওয়ার্সেরও অপশনটা আছে। সুতরাং এই ফিচারটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এই ক্ষেত্রে আমি বলতে পারি পুরাই মাখন। এছাড়াও এই স্মার্ট ওয়াচের যে সেন্সরসগুলো আছে সেটা আমার কাছে মোটামুটি রিলায়েবল মনে হয়েছে। আমি বেশ কিছু পরীক্ষা করেছি এবং বেশ কিছু দিন ব্যবহারের পর আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই সেন্সরসগুলো মোটামুটি রিলায়েবল একটা সেন্সর। এর হার্ট রেট মনিটরিং বলেন, HPOT মনিটরিং বলেন, এর স্টেপ কাউন্টিং বলেন, মোটামুটি একটা রিলায়েবল রেজাল্ট আপনাকে দিবে। এটা আপনার মোটামুটি চেয়ার টেবিল এগুলোর মধ্যে রাখা দিলে যে রেজাল্ট কাউন্ট করবে সেগুলো কোনো কিছু এটার মধ্যে আমি পাইনি। এই ক্ষেত্রে আমার কাছে মোটামুটি রিলায়েবল মনে হয়েছে। এই সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে, অর্থাৎ এই যে
যে সেন্সারসগুলো যে কীভাবে কাজ করে সব কিছু জানতে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনি যোগাযোগ রাখবেন। আমি সেখানে বিভিন্ন টেস্টের ভিডিও আমি আপলোড দিব, আপনারা চাইলে সেখান থেকে সেটা দেখতে পারেন, তাই এই ভিডিওতে আর বলছি না। এই স্মার্ট ওয়াচটার মধ্যে IP67 ওয়াটার রেটিং রয়েছে এবং ডাস্ট রেটিংও রয়েছে, বাট এটা বৃষ্টির ছেটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক এগুলো সহ্য করতে পারবে। একদম পানির নিচে চলে যাওয়া বা একদম জোরে সোরে বৃষ্টির মধ্যে ভেজা এই সব ক্ষেত্রে এটার থেকে একটু এটাকে একটু বাঁচায় রাখবেন, কারণ যেহেতু এটাতে রোটেটিং একটা বেজেল আছে, এটার মধ্যে দিয়ে পানি ঢুকেও যেতে পারে, বলা যায় না। আর ওখানে স্পিকার তো বিদ্যমান আছেই। এই স্মার্ট ওয়াচটার সবচেয়ে স্ট্রং পার্ট হলো এর ব্যাটারি ব্যাকআপ। কোম্পানি ক্লেম করছে যে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, বাট আমি অলওয়েজ অন ডিসপ্লে অন করে এবং টুকটাক নোটিফিকেশন অন করে বা এই সব কিছু মোটামুটি চালু রেখে আমি কলিং করে মোটামুটি 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বলতে পারেন হার্ডকোর ইউজের মধ্যে আপনি মোটামুটি 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, মোটামুটি পাওয়ার কমই কনজিউম করে থাকে, বাট আবার অলওয়েজ অন ডিসপ্লে দিলে মোটামুটি একটু বেশি পাওয়ার কনজিউম করে। সুতরাং অলওয়েজ অন ডিসপ্লেটা যদি বাদ দিয়ে দেন তাহলে মোটামুটি 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপে চলে যায়। সো এই তো আনকমন ফিচার এই স্মার্ট ওয়াচের আমার কাছে, যেটা আমি পেয়েছি এই কদিন ব্যবহারের পরে। এবং আদার্স যে ফিচার্সগুলো আছে, অর্থাৎ নর্মাল একটি স্মার্ট ওয়াচে যা থাকে সব কিছু এটার মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের স্পোর্টস মোড আছে, এটার মধ্যে ক্যালেন্ডার আছে, ক্যালকুলেটর আছে, এটার মধ্যে এভরিথিং আছে। আপনি একটি স্মার্ট ওয়াচে যা চান। এখন অনেকেই বলে উঠবেন যে ভাই 7,500 টাকা বাজেট আমি খরচ করে ফেলছি এই স্মার্ট ওয়াচটার পেছনে, এটার মধ্যে কি ইনবিল্ড জিপিএস আছে কিনা? আমি বলবো নাই। এটার একটা বড় ধরনের লিমিটেশন। আমি এক্সপেক্ট করেছিলাম যে 7,500 টাকা যেহেতু বাজেট, বা ইন্ডিয়ায় এটা মোটামুটি 5,000 টাকা 4,500 রুপির মধ্যে পাওয়া যায়। সো এই বাজেটের মধ্যে অনেক স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আসলে ইনবিল্ড জিপিএস আমরা পেয়েছি। এটার মধ্যে তারা প্রোভাইড করেন, হয়তো বা তাদের পরের ভার্সনে সেটা থাকবে। সো আশা করতেই পারি। এখন এই স্মার্ট ওয়াচটার একদম কোর ফিচার বা একদম মূল ফিচারটা যদি বলেন, এর রোটেটিং বেজেল। এই বাজেটের মধ্যে কোনো স্মার্ট ওয়াচে আমি এখন পর্যন্ত দেখি নাই যে এরকম একটা রোটেটিং বেজেল দিয়েছে, যেটা রেসপন্স যথেষ্ট পরিমাণে ভালো, এবং যেটার যে সাউন্ডটা ভাই, এই যে ক্লিকি সাউন্ডটা শুনলেই ভাই একটা প্রিমিয়াম ভাইব চলে আসে। এবং আমার কাছে এটা ভাই চমৎকার লেগেছে, কারণ এটার আপনি ডিসপ্লেটা দেখেন, এটার ডিজাইনটা দেখেন, আপনার কাছে বেশ ভালো লাগবে। এর যদি সাইজটা বলেন, আপনার হাতে চিকন হাতে বলেন বা মোটা হাতে, মোটামুটি এটা প্রপারলি বানিয়ে যাবে। এবং আমার রিস্টটা কিন্তু খুব একটা মোটা না বা খুব একটা বা চিকনও না, একদম মিডিয়াম সাইজের বলতে পারেন। সো আমার হাতে এটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। সুতরাং আমি যদি রোটেটিং বেজেলটা বলি, এটা দিয়ে আসলে সব কিছুই মোটামুটি করা যায়। হ্যাঁ, যে আপনি স্ক্রোল ডাউন স্ক্রোল আপ এগুলো আপনি মোটামুটি রোটেটিং হুইল দিয়ে যা করতে পারবেন, রোটেটিং বেজেল দিয়ে আপনি তাই করতে পারবেন। বাট একটা এক্সট্রা ভাইব আছে, একটা এক্সট্রা ভাব আছে এই রোটেটিং বেজেলটার মধ্যে। সো বন্ধুরা, আমার কাছে এই বাজেটের মধ্যে এই স্মার্ট ওয়াচটা কিন্তু খারাপ লাগে না, কারণ অনেকগুলো লিমিটেশন থাকলেও এটার মধ্যে অনেক নতুন ফিচার আপনাকে দিয়েছে, যেটা আসলে আপনি অন্য কোনো স্মার্ট ওয়াচে এই বাজেটের মধ্যে পাবেনই না। সো একটা কিছু যখন দিয়েছে, আপনার একটা জিনিস তো স্যাক্রিফাইস করতে হবে, কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস তো হারাতে হয়। সো আমি যদি বলি যে 7,500 টাকা বাজেটের মধ্যে আমি এই স্মার্ট ওয়াচটা কিনবো কিনা, ইয়েস আমি এটা পারচেস করবো, কারণ এটার রোটেটিং বেজেলটার জন্য এবং এটা ডিসপ্লেটার জন্য, এটা লুকটার জন্য ওভারঅল আমাকে সেটা বেশ চমৎকার লেগেছে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।